একটার বেশি দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না। শিব পুরাণ বলছে, ভালো করে যে যেখানে আছেন কান খুলে শুনে যান। সামনে 15 তারিখে মনে হয় শিব চতুর্দশী নাকি? তো সবাই 15 কি 16-র মধ্যে আপনাদেরকে বলে রাখি, সবাই শুনে রাখুন। শিব চতুর্দশীর দিনে বাড়িতে শিব পুজো করলে একটার বেশি দুটো শিব আপনি রাখতে পারবেন না। যদি শিবের ছবি আপনারা রাখতে পারেন, শিবের ছবি যদি পুজো করতে পারেন, তাহলে খুব ভালো হয়। গণেশের ছবি বা গণেশের মূর্তি দোকানে বলুন বা বাড়িতে বলুন, একটার বেশি দুটো গণেশের মূর্তি রাখতে পারবেন না। নারায়ণ শিলা বাড়িতে একটার বেশি রাখতে পারবেন না। তবে আপনারা বলবেন, তাহলে কি শিবের প্রসাদ খেতে পারবো না? দেখুন, যদি শিব পুরাণ কেউ পড়েন, মন দিয়ে শুনবেন, শিব পুরাণ যদি কেউ পড়েন, বরাহ পুরাণ যদি পড়েন, নারদ পুরাণ যদি পড়েন, 3 জায়গায় একই কথা বলেছে। বই খুলে দেখে নেবেন কি লেখা আছে। লেখা আছে আগ্রাহায়ম, সংস্কৃত কথা ভালো করে বলে দেবো, আগ্রাহায়ম নচগ্রাহায়ম, মানে গ্রহণ করা যাবে না। শিবা নৈবেদ্যম, শিবের যে পুজোর ফলং পুষ্পং জলং, কিচ্ছু গ্রহণ করা যাবে না শিবের। কেন? পার্বতী মায়ের অভিশাপ আছে, শিবের প্রসাদ খেলে স্যাং জনিতে জন্ম নিতে হয়, কুকুর জনিতে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এ কথা কেউ বলে নাই, আপনি বললেন। আমি তো প্রমাণ দিয়ে বললাম, বই খুলে দেখে নেবেন, একবারে পরিষ্কার করে লেখা আছে শিবপুরাণে। কি লেখা আছে? আগ্রাহায়ম নচগ্রাহায়ম শিবা নৈবেদ্যং পুষ্পং ফলং জলং, কিচ্ছু গ্রহণ করা যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি শিবের প্রসাদ খেতে পারবেন না? বলছে নারায়ণ শিলার পাশে যদি শিবকে পুজো করা হয়, ভগবানের পাশে যদি শিবকে পুজো করা হয়, সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। ওই জন্য শিব চতুর্দশীর দিনে সবার কাছে নিবেদন রইল, মায়েরা, শিব পূজার পাশে শিবব্রত করবার, শিব চতুর্দশী ব্রত করবার সময় আপনি শিবের পাশে নারায়ণকে রেখে সেই প্রসাদটা আপনি গ্রহণ করবেন, সেই ফুলটা গ্রহণ করবেন, জলটা গ্রহণ করবেন। একা শিবের পুজোতে গ্রহণ করা যায় না, পরিষ্কার করে বলে দিয়েছে। তাহলে কুকুর জনিতে জন্ম নিতে হয়। ওই জন্য নারায়ণকে সামনে রেখে, কেন? নারায়ণ স্বয়ং ভগবান আর পরম বৈষ্ণব হচ্ছে শিব। এই জন্য বৈষ্ণব যদি ভগবানের পাশে বসে আর ভগবানের পূজার পরে যে বৈষ্ণব প্রসাদটা পায়, সেই বৈষ্ণবের প্রসাদ পেলে আপনি মহাপ্রসাদ গ্রহণ করেন। কিন্তু কোনো পণ্ডিত বলছে যে বড় বড় শিব মন্দির আছে, সেখানে যে পুজো হয় আপনার প্রসাদ পান, আসলে তা নয়। আমি একটু আগে আপনাদের বলেছি, ব্রাহ্মণ যখন পুজো করে, আচমন করে, তখন বলে না, কি বলে? নমঃ বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। শিবকে পুজো করলো, প্রথমে নৈবেদ্য দেবার আগে কি বলে? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ওই জন্য আপনি ওখানে কিন্তু শিবের প্রসাদটা পেতে পারেন। কিন্তু বাড়িতে যদি একা শিবের পুজো করেন, আপনি তো শ্রী বিষ্ণু বলতে পারছেন না, ব্রাহ্মণ বলছে। তাহলে আপনি যদি না বলতে পারেন, আপনি শিবের প্রসাদ খেতে পাবেন না, পাশে আপনাকে নারায়ণ শিলাকে রাখতে হবে। তবে শিব চতুর্দশী কখন থেকে শুরু হলো? এইদিকে একটু গল্প আছে, ছোট্ট শুনে নিন। এই যে শিব চতুর্দশী যারা করবেন, একজন ব্যাদ ছিল বারাণসীতে, একজন ব্যাদ ছিল। সেই ব্যাদ প্রত্যেকদিন শিকার করতে যেত জঙ্গলে। একদিন শিকার করতে গিয়ে হঠাৎ দেখতে পেল একটা হরিণের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তাকে তীরবিদ্ধ করলো। সেদিন ছিল শিব চতুর্দশীর দিন। হরিণের বাচ্চাটা মরে গেল। অন্ধকারে জঙ্গলে সন্ধ্যাবেলায় রাস্তা খুঁজে পেল না সেই ব্যাদ। কোথায় যাবে? ঘর খুঁজে পাচ্ছে না, অন্ধকারে কোন দিকে পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ একটি দেখতে পেল অন্ধকারের মধ্যে একটা গাছ। সেই গাছের ওপরে ব্যাদটি চেপে বসলো। একটা ডালে নিজে বসেছে, একটা ডালে হরিণ শাবকটাকে রেখেছে। কিন্তু যে গাছটার উপরে চেপেছিল মা, সেই গাছটা ছিল বেল গাছ। সেই গাছটা ছিল বেল বৃক্ষ, মানে বেল গাছ। তো হঠাৎ রাত্রিবেলা চিন্তা করছে, আজকে সারাদিন শিকার করতে বেরিয়েছি, ঘর যেতে পারলাম না, আমার স্ত্রী অভুক্ত থাকবে, খেতে পারবে না। আমার স্ত্রী কি করবে আজকে? আমার স্ত্রী খেতে পাবে না। তার চোখে জল পড়ছে, আমার স্ত্রী খেতে পাবে না, আমি তো পেলাম না, স্ত্রী পেল না। চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। আর বেল গাছের বেল পাতাতে জলটা পড়েছে, আর সেই বেল পাতাটা খসে নিচে পড়েছে। আসলে অন্ধকারে বুঝতে পারে নাই ওই বেল গাছের নিচে একটা পুরনো শিবলিঙ্গ ছিল, তার মাথাতেই পড়ে গেছে। ওই ব্যাধের চোখের জল, ওই সারাদিন উপবাস থেকে কিছু খায় না, একটু জল গ্রহণ করে নাই, চোখের জলটা বাবা শিবলিঙ্গের মাথায় পড়লো। সকাল যখন হলো, তখন হরিণ বাচ্চাটাকে নিয়ে বাড়ি গেল। স্ত্রীকে বলল, সারাদিন তুমিও খাও নাই, আমিও খাই নাই, অজান্তে শিব চতুর্দশী পালন হয়ে গেল কিন্তু মা, দুজনেরই। এখন বললো, রান্না করো, আমি স্নান করে আসি, খাবো। যখন খেতে যাবে, তখন একজন ব্রাহ্মণ এসে বলল, আমায় সেবা দাও। সেবা নেবে তুমি? স্ত্রীকে বলল, হরিণের মাংস বাদ দিয়ে একে যে নিরামিষ রান্না করেছো সেইটা দাও। সেই নিরামিষ রান্নাটা ব্রাহ্মণকে দিল।
তাদের সেদিন শিব চতুর্দশীর ফল পাওয়া গেল। ওই জন্য যারা শিব চতুর্দশীর ব্রত পালন করবেন, যদি পারেন তাহলে ব্রাহ্মণ বৈষ্ণবকে একটু ডেকে একটু প্রসাদ দেবেন, না পারলে বাচ্চাদেরকেও দেবেন। তাহলে কি হয় মা, শিব চতুর্দশীর ফল পাওয়া যায়। তখন কি হলো, হঠাৎ ব্যাধটা মারা গেল। যখন ব্যাধটা কিছুদিন পর মারা গেল, তখন তাকে যমদূতরা নিতে এসছে, একে নরকে নিয়ে যাব বলে। কেন? একে জমালয়ে নিয়ে যাব কেন? না, এই বহু পশু মেরেছে। সঙ্গে সঙ্গে শিবদূতেরা বললো, না না, এ যত না পশু মেরেছে, একদিন শিব চতুর্দশীর ব্রত করেছে, এই জন্য একে নিয়ে যাব আমরা কৈলাস পর্বতী বাবার কাছে। মায়েরা, নিবেদন আপনাদের কাছে, যদি কেউ শিব চতুর্দশী ব্রত করেন, বহু পাপ যদি আপনার ভেতরে জন্ম ছিল, শিব চতুর্দশী ব্রত করলে আপনি শিবালয়ে যাবেন, আপনি জমালয়ে কোনোদিন যাবেন না, আপনি যাবেন কৈলাস পর্বতে বাবার কাছে। আর বাবার কাছে গেলে, আপনি বৈষ্ণবের কাছে গেলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে যেতে পারবেন। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। পাথরের মা খেত না, রামকৃষ্ণ বসেই থাকতো চরণ তলে, তুই যদি না খাস আমি খাবো না। এক সময় মা কালী হাত বাড়িয়ে বলতো, দে দে, আমায় দে। রামকৃষ্ণ দেবের হাতে মা খেয়েছিল, এ কথা চারিদিকে প্রচার হয়ে গেল। রামকৃষ্ণদেব একটা শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা তোমার হাতে খাই? বলে, হ্যাঁ রে খাই। কই, আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাক, দেখবি মা খাবে। তুমিও ডাকো, আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? তফাৎ এইটাই, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। আমি তো বুঝতে পারি না আকুলতা ব্যাকুলতা কাকে বলে। ঠাকুর কথায় কথায় বলতো, শালা বলতো। ছেলেটা চুলের মুঠি ধরে বলল, তবে আই শালা। এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বলল, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, ঠাকুর আমার ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইদের কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে কেউ জানে না। ভালো করে শুনবেন, কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার কোনো নির্দিষ্ট টাইম নেই। তাই যাবার আগে কিছু ভালো কাজ করে যান, এ কোনো বয়সের ব্যাপার নেই। আপনারা তো দেখতে পেলেন কিছুদিন আগে উড়িষ্যাতে বালেশ্বর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না? এতে আমি পেপারে পড়েছিলাম। কি পড়েছিলাম? একজন মা বলছে, আমার ছেলে 1 বছর পর বাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হবার আগে 2টো স্টেশন আগে আমাকে ফোন করছে, মা আজকে ভালো ভালো খাবার তৈরি করে রেখো, 1 বছর পর তোমার কাছে আসছি, তোমার হাতে খাবো। মায়ের হাতে ছেলে আর খেতে পারলো না। কত স্বামী, কত স্ত্রীর স্বামী 1 বছর পর বাড়ি আসছে, স্ত্রী আনন্দে বিভোরা হয়ে গেছে, আমার স্বামী আসছে, স্বামী আর এলো না। কতজনে কাজে যাচ্ছিল নিজের লক্ষ্যে, পয়সা রোজগার করে বাড়ি তৈরি করব, আর হলো না। কার যে কখন সময় চলে যাবে আসবে কেউ জানে না। বাবা, যাবার আগে কিছু ভালো কাজ করে দাও। সেই ভালো কাজটা কি? কৃষ্ণ নাম, হরি নাম, তাছাড়া কোনো উপায় নাই। আপনাদের ছোট্ট করে প্রমাণ দিয়ে দিমা, যে যেখানে বসে আছেন এই দিয়ে তাকাবেন। এই যে হাতটা পেয়েছেন, হাত দিয়ে কি করবেন? খাবেন? ঝগড়া করবেন? না। এই চোখটা পেয়েছেন, চোখ দিয়ে কি করবেন? শুধু পৃথিবীর সব জিনিস দেখবেন তা নয়। মুখটা পেয়েছেন, মুখ দিয়ে কি করবেন? এই যে আপনি চরণটা পেয়েছেন, চরণ দিয়ে কি করবেন? এই কপালটা পেয়েছেন, কপাল দিয়ে কি করবেন? প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ যখন অর্জুন যখন জিতে গেল পঞ্চপাণ্ডব, তখন অর্জুন কৃষ্ণকে বলল, প্রভু আমি তো অনেক রক্ত ঘাঁটলাম, পাপ করলাম, আমি গঙ্গায় গিয়ে আমার শরীরটাকে একবার পবিত্র করে নেবো ধুয়ে। এই যে দেখান, কৃষ্ণ হাসলো, তুমি গঙ্গায় স্নান করবে, যাও। যখন গঙ্গায় স্নান করবার জন্য অর্জুন নামতে যাচ্ছে, চমকে গেল। প্রশ্ন করবেন কি চমকে গেল? হঠাৎ দেখছে একটা শৃগাল বসে আছে, একটা মৃতদেহ ভেসে ভেসে আসছে, তাকে ছিঁড়ে খাবে বলে। তো মরা দেহটা আসছে আসছে ধীরে ধীরে, শৃগালটা কিন্তু উঁকি মেরে বসে আছে, কখন আসবে। অর্জুন স্নান না করে তাকিয়ে আছে, দেখি তো কি করে। 1 ঘন্টা পর যখন মৃতদেহটা ধীরে ধীরে ভেসে এলো মা, সঙ্গে সঙ্গে শৃগালটা কি করলো, তার চুলের মুঠি ধরে মুখ দিয়ে ধরে পাড়ে টানলো। কপালটা শুকে দেখলো, চোখটা শুকে দেখলো, কানটা শুকে দেখলো, হাতটা শুকে দেখলো, পাটা শুকে দেখলো, আবার গঙ্গা জলে ফেলে দিল।
অর্জুন জিজ্ঞেস করছে, এ শ্রীগাল, লোকে বলে তুমি খুব চালাক, কে বলছে চালাক? তুমি তো মূর্খ শ্রীগাল। কেন? তুমি তুমি ঘন্টার পর ঘন্টা বেকা করে মৃতদেহটা পেলে, তার চোখ দুটো শুকলে, কানটা শুকলে, কপালটা শুকলে, মুখটা শুকলে, পা দুটো শুকলে, হাতটা শুকলে ফেলে দিলে কেন? চোখ দুটো শুকিয়ে দেখলাম কেন জানো? কেন জানো? এ চোখ দিয়ে কোনদিন কৃষ্ণ দেখেছে কি না? চোখ দিয়ে কোনদিন কৃষ্ণ দেখেছে কি না? কানটা শুকে দেখলাম কেন জানো? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কি না? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কি না? মুখটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মুখ দিয়ে কোনদিন হরি নাম বলেছে কি না? মুখ দিয়ে কোনদিন হরি নাম বলেছে কি না? কপালটা শুকে দেখলাম কেন জানো? এ কপাল কোনদিন মন্দিরে ঠেকেছে কিনা? কোনদিন মন্দিরে থেকেছে কি না? চরণটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনদিন তীর্থস্থানে গেছে কি না? তীর্থস্থানে গেছে কি না? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনদিন সাধু গুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? সাধু গুরু বৈষ্ণবে আরে সেবা করেছে কি না? যে দেহ লাগে না এই কৃষ্ণের সেবায়, সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। কৃষ্ণ দেহ সেই দেহ জানিও যে কৃষ্ণের দেহ নয়। কৃষ্ণের দেহ। একবারে মন দিয়ে শুনবেন। এই চোখটা দিল কেন? আস্তে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন করতে হয়। মায়েরা, আপনার হাত তুলে বলুন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? জোরে বলতে হবে কিন্তু, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? বলে না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। আগে যদি হও নিচু তবে পাবে কিছু, আগে চরণ ধরো তারপর পাবে। মায়েরা, চরণটা শুকে দেখলো কেন আর চোখটা দেখলো কেন? গোবিন্দ দর্শন করেছে কিনা। আপনার চোখ দিয়ে যা দেখবেন দেখবেন, আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দকে একবার দেখবেন। যত দেখবেন আপনার চোখ ভালো হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেই একটু কীর্তন করবেন, আর সে কীর্তন নিজেই শুনবেন। যদি আপনার কাছে কোনো মোবাইল থাকে, আপনি একটু হরিনামটা সকালবেলায় ঘুম থেকে উঠে লাগিয়ে দেবেন, কৃষ্ণ নাম শুনবেন। সকালবেলায় উঠে দেখবেন অনেকে পেপার পড়ে। এইদিকে শিক্ষিত সমাজের বহু ব্যক্তি আছে, সকালবেলায় চায়ের কাপটা মুখে নেয়, একদিকে পেপার পড়ে। পেপারে কি দেখে? অমুক জায়গায় 3 জনকে ধর্ষণ করেছে, অমুক জায়গায় অমুক জনকে মেরে দিয়েছে, এই খবর আপনি পাচ্ছেন। না না, আপনি দেশের নাগরিক, আপনি পেপার অবশ্যই পড়বেন, কিন্তু তার আগে আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্রভাবে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, তারপর পেপার পড়ুন। গীতা পড়লে মন শুদ্ধ হয়, আর সকালবেলায় পেপার পড়লে আপনি বিভিন্ন রকম দৃশ্য পড়বেন, আপনার মন দূষিত হবে। যাতে প্রথমে শুদ্ধ করুন, তারপর আপনি যা করবেন করবেন। প্রথমে আপনি গীতা পড়ুন। প্রত্যেকটি ব্যক্তির গীতা পড়া দরকার। মায়েরা অবাক হয়ে যাবেন, দেখবেন রাশিয়া, এই রাশিয়া কিন্তু কমিউনিজমের জায়গা। এরা কিন্তু, রাশিয়ার মানুষ কমিউনিস্ট, এরা কিন্তু যুক্তিবাদী। এরা যেখানে লাভ থাকে সেখানে যায়, লাভ ছাড়া যায় না। আশ্চর্যের ব্যাপার, অবাক হবেন আপনারা শুনলে, রাশিয়ার 1 লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কে করেছে?
শিল প্রভুপাদ। আজ ইস্কন মন্দিরে দেখবেন রাশিয়া থেকে প্রচুর মানুষ যারা বাংলা ভালো করে বলতে জানে না, তারা হরে কৃষ্ণ বলে নৃত্য করছে। এরা কি লাভ বুঝেছে? এরা বুঝতে পারলো, আমরা পশ্চিম বাংলার মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। মহাপ্রভু আমাদের কি ধন দিয়ে গেলেন আমরা কেউ বুঝতে পারলাম না। আমরা বৈষ্ণবকে সম্মান দিতে পারলাম না, ব্রাহ্মণকে সম্মান দিতে পারলাম না। তাহলে আমরা করলামটা কি? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কপালটা শুকে দেখলো কেন জানো? কেন জানো? এই কপালে কোনোদিন দেব মন্দিরে ভগবানের মন্দিরে ঠেকেছে কিনা? দাদা ভাইরা, সাইকেলে যান, মোটর সাইকেলে যান, বিপদ থেকে রেহাই পাবেন। কি যদি আপনি সাইকেলে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, তারা আছে আপনার, তবু যেখানে মন্দির পাবেন একটু হালকা থামিয়ে দিয়ে পাটাকে নামিয়ে মন্দিরের দিকে মাথাটাকে একটু নামিয়ে তারপর যাবেন। যদি মাথা নামিয়ে দিয়েছেন, ভগবান হাত দুটো এরকম করে দিয়েছে, যা আশীর্বাদ করে দিলাম। যদি সময় থাকে মোটর সাইকেলটা 1 মিনিটের জন্য থামিয়ে মন্দিরে মাথাটা একটু ঠুকলেন, আপনার আশীর্বাদ ভগবান দিয়ে দিল। এই জন্য সবার কাছে নিবেদন রইল, রাস্তা দিয়ে পেরোবার সময় কোনো মন্দির দেখলে, কোনো দেব মন্দির, কোনো ভগবানের মন্দির দেখলে, কোনো বৈষ্ণব দেখলে আপনি মাথাটাকে একটু নিচু করে যান, আশীর্বাদ হয়ে যাবে। এই দিকে তাকাবেন। মুখে কৃষ্ণ কীর্তন করুন। মুখটা দিল কেন? কৃষ্ণ নাম করার জন্যে। দিনের মাথায় 3 বার 4 বার খেতে পারেন, আর 3 বার হরে কৃষ্ণ নাম করতে পারেন না? হরে কৃষ্ণ নাম আমাদের করতে হবে। এবার পাটা কেন দিল? তীর্থস্থানে যাবার জন্যে। অনেকেই প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আপনি তো দিব্যি আসরে দাঁড়িয়ে বলে দিলেন তীর্থস্থানে যান, তীর্থস্থানে যান, আমার টাকা পয়সা না থাকলে আমি কি করে যাব? শাস্ত্র তো বলে দিয়েছে, যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যার পয়সা নাই, নাই বা থাক, এখানে হরিনাম হচ্ছে, এখানে আসুন। এই জায়গাটা নবদ্বীপ, এই জায়গাটা বৃন্দাবন। এইসব এরকম তীর্থস্থানে আসুন, আপনার জীবন সুন্দর হবে। হাত দুটো পেল কেন? সাধু গুরু বৈষ্ণবের সেবা করার জন্য। মায়েরা, হাত দুটো পেলেন কেন? যদি পারেন সপ্তাহে 1 দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, যদি না পারেন মাসে 1 দিন করুন। মায়েরা যারা কীর্তন শুনছেন, দাদা ভাইরা শুনছেন, যাদের ছেলে মেয়ের বিয়ে দেবেন তাদের জন্য বলে রাখি, ছেলে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ সবাইকে করেন, কিন্তু প্রথম নিমন্ত্রণ তাকে করতে হবে যে ভগবানকে দিয়ে তারপর খাই। আমরা অনেকেই আছি যারা আগে খাই, ভগবানকে দিই না। কিন্তু এমন ব্যক্তি আছে সাধুগুরু বৈষ্ণব যারা ভগবানকে দেয় তারপর খায়। আপনার সেই ব্যক্তিকে প্রথমে নিমন্ত্রণ করুন যারা ভগবানকে দিয়ে তারপর খায়। এই দিয়ে তাকান মায়েরা, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, আপনার মেয়ের বিয়ে হবে তার 7 দিন আগে আপনারা যদি পারেন তো 7টা 10টা 11টা বৈষ্ণবকে ডেকে আপনার সেবা দেবেন। আপনি যদি শাক অন্ন দেন, যদি লবণ হয়ে যায় জিজ্ঞেস করবেন কেমন খেলেন, তখন সঙ্গে সঙ্গে বলে খাবার বলতে নেই মা, প্রসাদ পেলাম, অমৃত পেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আবার দেখবেন কোনো একজন ব্যক্তি যে লাল গাড়িতে 4 চাকাতে এসে আপনার বাড়িতে খেয়ে দিয়ে চলে গেল, কিন্তু যাবার সময় 2000 টাকার প্রেজেন্টেশন দিল। লোকে জিজ্ঞেস করলো দাদা খাবারটা কেমন হয়েছিল? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে আপনার খেলো, বদনাম করে গেল, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, এই প্রেজেন্টেশনটা আপনার 2 বছর রইল, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যে আপনার মেয়েকে প্রেজেন্টেশন দিল ওটা আপনার মেয়ের জীবনে চিরকাল রয়ে গেল। না না, আপনার সবাইকে খাওয়াবেন, কিন্তু বৈষ্ণবকে আগে খাওয়াবেন, তবে আপনার লাভ আছে। ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, আপনি মেয়ের বিয়েতে যদি মেয়ের আঙ্গুল কেটে যায়, কি বলেন? আঙ্গুলটা কেটে গেল রে, কি অলক্ষণে কাজ করলি, রক্ত দেখলি? কিন্তু আপনার মেয়ের বিয়েতে 25টা পাখি, 6টা ছাগল কাটলেন, এত রক্তের বান বন্যা বয়ে গেল, আপনার মেয়ের কখনো মঙ্গল হতে পারে? আমরা এখন যদি ওসব না করি তাহলে বলবে একবারে কাজে থেকে গেছে, এর আর কোনো দাম নাই। কিন্তু আসল দামটা কি বলুন তো? যদি নিরামিষ করতে পারেন, ভগবানের আশীর্বাদ থাকতে পারে। যেখানে বিবাহে প্রজাপতি ব্রহ্মা স্বয়ং উপস্থিত আছে, সেই জায়গায় যদি ছাগল কাটা হয়, পাখি কাটা হয়, আপনারা বিচার করে বলুন। আজকের জীবনে দেখবেন যত কেস হচ্ছে আদালতে, সবচাইতে বেশি কেস কি বলুন তো? বিবাহ বিচ্ছেদ। একবারে 100%। কেন? আমরা অন্যায় করছি, তাই আমাদের জীবন সুন্দর হচ্ছে না। সবচাইতে দুঃখের ব্যাপার, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি। আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি, আর কি ভাবছি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি হেলতে দুলতে যাচ্ছেন উনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন, আমাকে দেখে শিখে নাও।
আমি মরি নাই, তোমাদের শিখিয়ে দিলাম। তোমার আগে আমি সংসার করেছি, কত ভালোবাসা দিয়েছি সবাইকে। সংসারের মায়া ত্যাগ করে আমি যেমন বাঁশের মাচায় হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে। বাবারা দেখেছেন আপনারা, যেখানে ছাগল কাটা হয়, আস্তে, যেখানে দেখবেন ছাগল কাটা হয় মায়েরা, সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে ঝুলিয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা খাচ্ছে। ও ভাবছে যে আমার বোধহয় লাইন নাই, এখন আমি পালিয়ে যাব। কিন্তু এরপরে যে ওর ছালটা ছোলা হবে ও বুঝতেই পারছে না। আমাদের ঠিক এরকম অবস্থা, একজন চলে যাচ্ছে, আমরা ভাবছি বেঁচে থাকবো, কিন্তু এরপরে যে আমাদের লাইন আছে এটা কিন্তু আমরা ভাবলাম না। আজকের লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন। আপনাদের শরীরে যে কালীয় নাগ আছে তারা কারা বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই কালীয় নাগগুলো ভগবানের চরণে দিতে হবে। মায়েরা, পূর্ব জন্মে যে যেমন কর্ম করবে এই জন্মে তার সেরকম জন্ম হবে। প্রমাণ কি? আপনাদের এই গ্রামে আজকে দুটো বাচ্চা জন্ম নিয়েছে। ধরুন এই পাড়াতে একটা, ওই পাড়াতে একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়ে বড় লোকের বাড়িতে, আর একটা বাচ্চা জন্ম নিল কোথায়? ভিখারির বাড়িতে। বলুন তো বাচ্চাগুলোর কি দোষ? একই দিনে জন্ম, একজন বড় লোকের বাড়িতে, একজন ভিখারির বাড়িতে। কেন বলুন তো? পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে যে ভালো কর্ম করেছিল সে দামি বাড়িতে জন্ম নিল সোনার চামচ মুখে নিয়ে, আর পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছিল সে ভিখারির বাড়িতে জন্ম নিল। জেনে নিন, কীর্তন শুনতেছে, মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভাগ্য ভালো আপনার। জীবনটাকে অবহেলায় হারাবেন না। কৃষ্ণমুখী করুন, ভজন করুন, সাধন করুন, সংসারে থাকুন, আপনার চিন্তা থাকবে না। সংসার মানে সমস্যা, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসবে, কিন্তু মাথায় রাখবেন সমস্যার সমাধান করার জন্য একজন আছেন, শ্রী গোবিন্দ। তাকে পাশে রাখলে আপনার সমস্যার সমাধান হবে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, আপনার মন দিয়ে শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ ছিল। কিন্তু পঞ্চপাণ্ডবকে কত হেনস্থা করেছিল কারা বলুন তো? 100 ভাই কত অপমান করেছিল। কিন্তু কৃষ্ণ যার সহায় আছে তার কখনো হার আছে? আপনাদের জীবনে সমস্যা থাক, অনেকে অনেক কথা বলুক, কিন্তু কৃষ্ণকে যে সঙ্গে রাখতে পারেন আপনাদের জীবনে কোনো সমস্যা থাকবে না, আপনারও জয়লাভ করবেন। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল মা? চন্দ্রধ্বজ রাজা। আমি কিন্তু মাঝে প্রশ্ন করব, কালীয় নাগকে? চন্দ্রধ্বজ, কি বললাম? চন্দ্রধ্বজ রাজা। এই রাজার পেটে একবার যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা কাজ করলে হয় না? বলে কি? কবিরাজ তো ভালো করতে পারলো না। যে বাড়িতে আপনি বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, মানে পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, পিত্ত খেয়েছেন? পিত্ত তেতো না মিষ্টি? জোরে বলুন। মিষ্টি। আমি রাজহাঁসের জিজ্ঞেস করেছি, মাছের জিজ্ঞেস করি নাই। জোরে বলুন, রাজহাঁসের পিত্ত কেমন? বলে আমি তো খাই নাই, আপনি যদি খেয়েছেন তাহলে বলুন। না না, যে কোনো জীবের পিত্ত হচ্ছে তেতো। তেতো যদি ভেতরে যায়, এই যে যদি পারো তাহলে দিনে খাও একবার তিতা, আর যদি পারো তাহলে পরো একবার ভাগবত গীতা। তিতা খাও, শরীরের উপকার, আর গীতা পড়ো, মন এবং শরীর দুটোই ভালো থাকবে। শাস্ত্র বলে দিয়েছে। এই জন্য যদি পারো একবার খাও তিতা, আর যদি পারো দিনের মাথায় একবার পড়ো গীতা, জীবন সুন্দর হয়ে যাবে। তো লক্ষ্য করুন, যে যেখানে আছেন, রাজহাঁসটাকে ধরে আনা হলো মারবার জন্যে। যখন রাজা হত্যা করতে যাচ্ছে তখন রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দেবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের উত্তর দিকে একজন সাধু বাবা গাছের উপরে বসে পাগুলো দোলাচ্ছে। যদি তুমি একটা পাত্র নিয়ে গিয়ে তার চরণ ধোয়া জল পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। রাজহাঁসকে বন্দি করা হলো। ও মায়েরা, রাজা বলে কথা, সে কি আর কাঁসার থালা নিয়ে যাবে না কাঁসার পাত্র নিয়ে যাবে? সে সোনার পাত্র নিয়ে গেল। করজোরে বলল, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, আশ্চর্যের ব্যাপার, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর, এবার তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা জল পান করতে পারলো না, এটা ভালো কাজ করলো কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে আনলো।
আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায়, তার চরণ ধোয়া জলটা যত্ন করে রাখুন। গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, 2-4 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরে রাখুন, প্রথম ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। এই জলটা দিয়ে আপনারা কি করবেন? যদি বাড়িতে কারো মাথা চঞ্চল থাকে, মাথায় দিন। বাড়িতে অশান্তি থাকে, চারিদিকে ছড়িয়ে দিন। বাড়িতে গোবিন্দের কৃপা নাই, কেউ গোবিন্দ নাম করে না, আপনি সকলের মাথায় ছিটিয়ে দিন। সেই জল পান করলে তো খুবই ভালো হয়। আধুনিক বিজ্ঞানের যুগে আমরা বিচার করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছি যে আর আমরা বৈষ্ণব এবং ভগবান বিশ্বাস করতে চাই না। এই জন্য আমাদের দিনের পর দিন অধঃপতনের দিকে আমরা চলে যাচ্ছি। আপনাদের মেদিনীপুরের মাটিতে আমি প্রচুর গান করেছি এবং করছি। এখানে দেখতে পাচ্ছি মানুষ সত্যিই বৈষ্ণবকে সম্মান দেয়, এবং এই মেদিনীপুরের মাটিতে অনেক বৈষ্ণব আছেন যারা খুব জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ, তারা ভক্তি ভরে কীর্তন শোনেন। আসুন, আজকে রাজা চন্দ্রধ্বজ কি করলো? চরণ ধোয়া জল পান করতে পারলো না, মাথায় করে নিয়ে এলো। যখন মাথায় করে নিল, চন্দ্রধ্বজের 2টো স্ত্রী ছিল, স্বামী এই জল পান করতে পারলে না, আমাদের দাও। 2জন স্ত্রী যখন পান করলো, মণি তখন ছুটে এলো, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়। সর্পকুলে জন্ম হয়। তোমার যেন সর্পকুলে জন্ম হয়। তোমার যেন সর্পকুলে জন্ম হয়। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায়, সাপে কুলে জন্ম হো, তবে আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমি মাথায় রাখতে পারি। মাথায় রাখতে বৈষ্ণব বলল, অভিশাপ যেমন তোমায় দিয়েছি, তোমার খল প্রবৃত্তি মানে সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তুমি হবে কালীয় নাগ, আর তোমার মাথার উপরে কৃষ্ণ নাচবে। মায়েরা, তাই তো পদকর্তা বর্ণনা করলেন, কালীদহের কালো জলে কালীয় নাগ বাস করে। পদকর্তা বললেন, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। ও গো কালিন্দির এক দহে ও গো কালীয় নাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আর কালিন্দির কদকে আমার কালে নাগ তাকে রগে। বিষ জলে, ও যে বিষ জলে দহন সমান, দেখ রে বিষ জলে বিষ জলে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান, দেখ রে দেখো বিষ জলে দহন সমান। বলি বিষার জলে সমানে সমান, জলে সমান সমান। বিষার জলে ও যে বিষার জলে সমানে সমান। সমান
সমান কালী কৃষ্ণ এক ও যে বিষার জলে নিতাই গৌর হরি বল। কালিন্দির এক দেহে তার জন সমান সমান কালিন্দির এক দেহে তার জন সমান সমান জলে সমান বিষ জলে বিষ জলে দহন সমান বিতার জলে বিতার জলে দহন সমান। জোরে বলুন রাধা রানী কি জয়। একটু জোরে হবে, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। বাহ, এখন জয় বলতে কত কষ্ট হচ্ছে, আর পার্টির মিছিলে গেলে কি জয় দেবার জোর। হ্যাঁ, ওখানে গেলে কিছু পেতেও পারেন নাও পেতে পারেন, কিন্তু এখানে পাবেনি। জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ, আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন রাধা রানী কি। বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, বুঝতে পারছি আমি কি বলছি, দিকে নজর নিয়ে আপনারা সবাই জয় দিয়ে যাচ্ছি। একটু জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, তাহলে কালীদহের জলে কে বাস করছে? কালীয় নাগ। সেখানে এত বিষ জলের মধ্যে যে সেই বিষের বাতাসে ওই পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে ছটপট ছটপট করতে করতে মরে যায়। আচ্ছা, আপনাদের মেদিনীপুরে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে পুকুরে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে। তো যে পুকুরে পদ্ম ফুল আছে মা, সেই পুকুরে একটা সাপ আছে, সাপটার নাম কি? পদ্মনাগ। আপনারা অনেকে জানতে পারবেন পদ্মনাগের সাপের এত বিষ, অনেকে পদ্ম ফুল তুলতে যায়, ওখানে কামড়ে দেয়, জল থেকে আর আসতে পারে না, ওখানে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। তাহলে যেখানে পদ্মনাগ থাকে, যেখানে কালীয় নাগ থাকে সেখানে বিষ রইল জলটা, কিন্তু যেখানে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না কেন? দেখবেন যেখানে পদ্ম পুকুর থাকে, আপনারা কিন্তু আগে চাপা কল ছিল না, বহু আগে মানুষ দেখবেন পুকুরের জল খেত, গরু বাছুর সব তো পুকুরের জল খায়। যেখানে পদ্ম ফুল থাকে, পদ্মনাগ সাপ থাকে, ওই জলটা বিষ হয় না। কালীয় নাগ যেখানে থাকে জলটা বিষ হলো কেন? একটি কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলেন, কালীয় নাগ কেঁদে কেঁদে বলল প্রভু এবার আমায় দাও, বলে কি উদ্ধার করো। ভগবান শুনলো না, কালীয় নাগ মনে মনে ভাবলো প্রেম করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব না, জলের মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব যে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট করতে করতে মরবে, আর মরবার আগে তোমার নাম করতে করতে মরবে। আর তোমার নাম করলে ভক্তের ডাকে তুমি ছুটে আসবে, আর এখানে বসেই তোমার আমি চরণে লাভ করতে পারি। তাহলে কালীয় নাগ ভক্ত ছিল না ভক্ত ছিল মায়েরা? ভক্ত ছিল। আচ্ছা, রাবণকে আপনার রামের শত্রু ভাবেন, কিন্তু জেনে নিন রাবণের মতো ভক্ত আর কেউ নাই। প্রমাণটা কি বলুন তো? রাবণ সীতাকে হরণ করেছিল। একটা কথা জেনে নিন, দাদা ভাইয়েরা যারা এসছেন, নারীর চুল ধরে স্পর্শ করে যদি কোনো নারীকে কোনো পুরুষ অত্যাচার করে, জানবেন সেই পুরুষের পরমায়ু ক্ষয় হচ্ছে। সংসারে অশান্তি হয়েছে, কোনো স্বামী যেদিন তার স্ত্রীর চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করবে, জানবেন সেই দিন থেকে তার পরমায়ু ক্ষয় হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, চুল ধরেছিল, রাবণের পরমায়ু ক্ষয় হয়েছিল। কংস কি, দুর্যোধন কি করেছিল? দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধনের সব শেষ হয়ে গেল। ওই জন্য মায়েরা, দাদা ভাইদের কাছে বিশেষ নিবেদন, সংসারে সমস্যা থাকতে পারে, কিন্তু কোনোদিন মায়েদের চুলে হাত দেবেন না, আপনার পরমায়ু কিন্তু ক্ষয় হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, একবারে প্রমাণ দিয়ে দিচ্ছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, যখন রাবণ সীতাকে হরণ করলো, সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী, স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, তাহলে স্বামী যদি অন্যায় করে তাকে প্রতিবাদ করলে স্বামী শুধরে যায়। আর স্বামী যদি বাইরে অন্যায় করছে, আপনি প্রতিবাদ করবেন না, তাহলে কিন্তু আপনি ধ্বংসের পথে টেনে নিয়ে যাবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ওপরে ওঠায়, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। মন্দোদরী বলে উঠল, স্বামী এতদিন তোমায় কিছু বলি নাই, এবার মুখ খুলবো। কি? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর তুমি আমাকে বিয়ে করেছো, আমি তাতেও কিছু বলি নাই।
কিন্তু এবার তুমি যে অন্যায় করলে, সীতা মাকে তুমি অত্যাচার করে ঘরে নিয়ে এলে, হরণ করলে, চুলের মুঠি ধরলে, তার মানে তোমার অধঃপতন শুরু হয়ে গেল। রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা। চুপ করা! যে সীতাকে তুমি হরণ করে এসছো, জোর করে নিয়ে এসছো, তাকে তুমি মা বললে? সীতা আমার মা। সীতা যদি তোমার মা, তবে রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলে উঠল, মন্দোদরী, যাকে তুমি রাজপুরী মনে করছো সে তো রাজপুরী নয়, সে তো পাপের পুরী। যাকে মা বলে ডেকেছি তাকে কি করে আমি পাপের পুরীতে রাখবো? অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই মন্দোদরী বলল, চুপ করো, তুমি বারবার মিথ্যে কথা বলছো। অশোক বনে রেখেছো মা সীতাকে, তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, তুমি কিছু বলছো না? রাবণ বলছে, শোনো মন্দোদরী, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা, পরকালের নৌকা। এই পরপারের নৌকা সীতাকে যদি কেউ আঘাত করে, কেউ ছুটে আসুক না আসুক, প্রভু রামচন্দ্র ছুটে আসবে। তখন আমাদের বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণ পাব, ঘরে বসে আমরা চরণ পাব। তখন আর বাইরে যেতে হবে না, আমরা ঘরে বসে চরণ পাব, ঘরে বসে চরণ পাব। মায়েরা, রাবণ কত বড় ভক্ত ছিল। মন্দোদরী বলছে, সীতাকে তুমি মা বলে ডাকছো, সীতাকে আঘাত করছে, তুমি কাঁদছো না? তুমি কাঁদছো না? তোমার চোখে জল নাই? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, ওগো মন্দোদরী, এখন যদি কেঁদে কেঁদে সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবে, সেদিন তার চরণ কি দিয়ে ধুইয়ে দেব, সেই দিন কি দিয়ে চরণ ধুইয়ে দেব। রাবণ কত বড় ভক্ত দেখুন। তাই কালীয় নায়ক যেখানে বাস করে, জলের মধ্যে প্রচন্ড বিষ, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের উপর অবস্থা কি? তাহার পরে বাই, যদি পাখি উড়ে যাই, ওগো তাহার পাখি উড়ে যায়, হারি পাখি উড়ে যায়, যে বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ দেখে
বিষের জ্বালা বিষের জ্বালা তেজয় প্রাণ ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে ওই দেখো পিঠের জ্বালায় তেজয়ে পড়ে আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আরে করি নাই প্রভু কোনো অপরাধ আমি না কোনো করি নাই প্রভু ও যে বিষের জ্বালাই প্রাণেতে গেলাম কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণেতে গেলাম কোনো অপরাধ করি নাই প্রভু তাই বিষের জ্বালাই জোরে বলুন রাধা রানী কি জয় একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় হরিবাসর কি জয় আচ্ছা বাবা এই দিয়ে তাকাবেন যতক্ষণ আপনার সঙ্গে ভগবান আছে ততক্ষণ আপনার ঠিক আছে ভগবান আপনার কাছ থেকে সরে গেল মানে আপনি ধ্বংসের পথে চলে গেলেন কিন্তু ভগবানকে পেয়ে কেউ যেন অহংকার করবেন না তাকান আমার দিকে একজন অহংকার করেছিল অর্জুন অর্জুন একসময় কৃষ্ণকে বলেছিল সখা তুমি কিছু জিজ্ঞেস করছো বলে হ্যাঁ ভীষ্মের ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি অর্জুন বলেছিল আমি দুই হাতে কি করতে পারি বাণ ছুটতে পারি দুটো হাত সমান অর্জুনের এক নাম কি ছিল বলতো সব্যসাচী অর্জুন বলছে আমার ক্ষমতা সব চাইতে বেশি ভীষ্মের চাইতে তো ভগবান বলে তার এক কাজ করে ভীষ্মকে ডাকা হোক ভীষ্ম রথে দাঁড়িয়ে আছে কৃষ্ণের রথে অর্জুন দাঁড়িয়ে আছে এই দেখান কৃষ্ণ বলল অর্জুন তুমি ভীষ্মের রথের চাকায় তীর মারো দেখি তো তুমি কত দূর পর্যন্ত ভীষ্মের রথটাকে সরিয়ে দিতে পারো আর ভীষ্মকে বলল তুমি অর্জুনের রথের চাকায় তীর মারো দেখি তো অর্জুনের রথটা কত দূরে সরে যেতে পারে সঙ্গে সঙ্গে ভীষ্ম যখন অর্জুনের রথের চাকায় তীর মেরেছে তখন রথের চাকাটা দু হাত সরে গেছে কিন্তু যখন অর্জুন মারল ভীষ্মকে ভীষ্মের রথের চাকাটাকে তখন 12 হাত দূরে সরে গেল অর্জুন বলছে দেখলে তো সখা কৃষ্ণ আমি বললাম না আমার ক্ষমতা সব চাইতে বেশি ওই দেখো রথের চাকাটা 10 হাত 12 হাত দূরে সরে গেল কৃষ্ণ বলল বলিহারি দারুণ তো সত্যি তোমার ক্ষমতা আছে কৃষ্ণ হাততালি দিতে দিতে রথ থেকে নেমে বাইরে দাঁড়িয়ে আছে আর ভীষ্ম যেই না অর্জুনের রথে মেরেছে অমনি রথটা 50 হাত দূরে গিয়ে ছটকে পড়েছে রথটা ছটকে পড়েছে অর্জুনও ছটকে পড়েছে অর্জুন ধুলো ঝাড়তে ঝাড়তে কৃষ্ণের কাছে গিয়ে বলল এটা কি হলো আমি এর থেকে বুঝতে পারলাম সখা কি তুমি যতক্ষণ রথে ছিলে ততক্ষণ আমার রথটাকে তীর মেরে কেউ সরাতে পারলো না কিন্তু তুমি যখন সরে গেলে আমার রথ 12 হাত নয় 50 হাত দূরে ছটকে পড়ল এর থেকে প্রমাণ পেলাম তোমার আরেক নাম দর্পহারি গোবিন্দ এই যে ভগবানকে আপনারা না দর্পহারি গোবিন্দ এটা কে নাম রেখেছিল এটা নাম রেখেছিল অর্জুন যে তুমি দর্পহারি গোবিন্দ তোমাকে কাছে রেখে কেউ যদি অনেকে দেখবেন কিছু মনে করবেন না এমন এমন ভাব দেখায় মালা তিলক টিলক করে সবাই নয় 2-4 জন মানে ওদের মতো বড় ভক্তার কেউ নাই ওরাই বোধহয় নিরামিষ খায় আর কেউ খায় না তোমার ছোঁয়াতে আমি খাবো না তোমার এই করলে খাবো না না তা নয় মহাপ্রভু তো তা বলেনি মহাপ্রভু কি বলেছেন মহাপ্রভু বলেছেন সবাইকে কোলে কোল দাও সবাইকে হরিনাম শেখাও অনেকে দেখবেন একাদশীর দিনে এমন ভাবে দেখায় আপনি একাদশী করতে পারেন নাই বলে উনি এমন ভাব দেখায় আপনি মনে মনে ভাবেন যে আমি কত ছোট হয়ে গেলাম না
ওই ভাব দেখালে হবে না। তুমি যদি একাদশী করে অহংকার করো, মহাপ্রভু তোমাকে স্বীকার করবে না। তুমি একাদশী করছো, তোমাকে দেখে যাতে আরো 5 জন একাদশী করতে পারে, তার জন্য তুমি উদ্বুদ্ধ করো। মহাপ্রভু এইটাই শিখিয়ে দিয়েছে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা আমাকে সাজিয়ে দাও। বলে কেন? আমি যাব কোথায়? কালিয়নাগকে দমন করতে। মনে মনে ভাবছে আমি গোষ্ঠে যাব। সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে, তোকে কি করে গোষ্ঠে বসাবো? 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। আজ 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। ও মায়েরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, সে অনুষ্ঠান ছেড়ে আপনি ছেলেকে স্কুলে পাঠাবেন? কি বলবেন? আজকের দিনে যাস না, অন্যদিন যা। আসলে সেই দিন কি ছিল জানেন? কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, দাদা বলরামের জন্মদিন ছিল। আপনাদের বাচ্চাদের সব জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কেক কাটেন না পায়েস তৈরি করেন? জোরে বলুন কোনটা করেন? বলে বলবো কি, লাজের কথা, যা চলছে সেটাই করছি। আপনারা সব কেক কাটছেন। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে শুভ কাজে যাবে, ডিম খেয়ে গেলে ভালো আর ডিম না খেলে ভালো? কোনটা বলুন? ডিম না খেলে ভালো। কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন। কেকের মধ্যে ডিম থাকে। তাহলে যে কেকটা কাটছেন, একটা মোমবাতি জ্বালাচ্ছেন নি, কি বলছেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইন এগুলো! কাদের বলুন তো? এটা খ্রিস্টানদের ডিজাইন। এটা খ্রিস্টানরা শিক্ষা দিচ্ছে। এটা ভারতবর্ষের সনাতন ধর্মের নিয়ম নয়। আমাদের নিয়ম কি বলুন তো? বাচ্চার জন্মদিনে আপনারা এইটাই প্রথমে করবেন, তারপর যা করবেন, কেক কাটবেন না মোমবাতি জ্বালাবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এইটা করবেন কি, একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দেবেন। দেবার পর বলবেন, হে প্রভু, আমি যেমন তোমার চরণে দিলাম পরমান্ন, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। আর কি করবেন? আপনি মোমবাতি জ্বালাবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু এই যেমন ঘিয়ের প্রদীপটা জ্বালালাম, এ প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কি সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে, কিন্তু আমরা তা করি না। দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ সুযোগ পেয়েছে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, এই সুযোগে আমি কালিয়নাগকে দমন করব। মা যশোদা যেতেই দিচ্ছে না। 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা। আজ 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন। তুই যে আমার ওরে গোপাল, কে আছে বল, তুই যে আমার মা বলা ধন। তুই ছাড়াই আমার কে আছে বল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গো। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। ভগবান খুব চালাক, বলছে মা তুমি তো আমার কথা ভাবলে, অন্যের কথা ভাবলে না। বলে কেন? নবলক্ষ ধেনু গাভী। মায়েরা কিছু মনে করবেন না, বৃন্দাবনে কত লক্ষ ধেনু ছিল নন্দরাজার? জোরে বলুন। 9 লক্ষ, মানে 9 লাখ। আচ্ছা, আমি এবছর এখানে গান করে গেলাম, যে বাড়িতে বাসা আছি ধরুন তাদের 6টা গাই আছে বাড়িতে, গাভী। এবার আমি আবার কীর্তন করতে এলাম 6 বছর পর, জিজ্ঞেস করলাম আপনাদের বাড়িতে 6টা গাভী ছিল, এখন কটা আছে? বলে 6টাই আছে। তাহলে আমি চমকে যাব না? একটারও বাচ্চা হয় নাই, না একটাও মরে নাই।
এখানে বৃন্দাবনে একই কথা, নবলক্ষ, নলক্ষ, নলক্ষ। আসলে নবলক্ষ মানে কি? নতুন নতুন লক্ষ্য। নবলক্ষ মানে কি মা? নতুন নতুন লক্ষ্যে গোবিন্দ যেত। গোবিন্দ কোথায় যেত? ভক্ত যাতে আমার কষ্ট না পায়, ভগবান তার পেছন পেছন যায়। মায়েরা, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। যেমন দেখে নেবেন আপনারা, গাভীর বাছুর হয়েছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন, বাছুরটাকে দৌড়ে নিয়ে চলে যান, দেখবেন গাভী দড়ি ছিঁড়ে বাছুরের পেছন পেছন যাবে। ভক্ত যদি ভগবানের পেছন পেছন ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চলে যায়, ভগবান তার পেছন পেছন যায়। কেন বলুন তো? যাতে ভক্তের কোনো কষ্ট না হয়। নব মানে কি? নতুন। লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। গোচারণ, গরু চড়ানো নয়। গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা করা। মা যশোদাকে বলছে, মা শোনো শোনো, নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন জল। নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন জল। নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। নব লক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি। ও জমাবে গৃহ মাঝে রহিতে না পারে। ও যে গৃহ মাঝে রহিতে না পারি। ও জমা গৃহ মাঝে রহিতে না পারে। আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় আমি ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ঘরে রইতে পারি না মা। গৃহ মাঝে রহিতে না। গৃহ মাঝে রহিতে না। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শ্রবণ করবেন। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান থাকতে পারে না, ছটপট ছটপট করে ছুটে আসে। তবে ডাকার মতো ডাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমায় সাজিয়ে দাও। কি করবি? মাগই আমি চড়াবো বাছুর। মা মাগই আমি চড়াবো বাছুর। মাগই আমি চড়াবো বাছুর। ও যে মাগই আমি চড়াবো বাছুর। মা ও গো মাগই আমি চড়াবো বাছুর। পড়াইয়া দেহ ধারা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধ চূড়া। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি ধনী মায়েরা সাজায়ে দে চরণেতে পরাহনুপুর। চরণেতে পরাহনুপুর। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা।
গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও ও মা। মাই আমার গোঠে গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ও মা গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ও মা গোঠে যাবার সময় হলো, ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। মা গোয়ামে, মা গোয়ামে জোড়াবো। আর কি করবে মা? অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গ, ও মাই অলকা তিলকা ভালে বনমালা দেবা গলে, অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গ। অলক্কা তিলক্কা ভালে ভালে বনমালা দেবা গলে, মোহনিয়া, মোহনিয়া, মোহনিয়া বাসি দে মা ভাতে, মগনিয়া বাতি দে মাঘাতে, মোহনিয়া বাসি দে মা হাতে। ও মা মোহনিয়া বাতি দে মাহাতে। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের মেদিনীপুরে দেখতে পাই অনেকের ললাটে তিলক, কিন্তু আপনারা তিলক অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই।